রাধে রাধে কহ। রাজা পয়োপবেশনে দেহ ত্যাগ করবেন। কোথায়? মনোবাঞ্ছা পূর্ণের অর্থে তিনি সুরধ্বনি জাহ্নবী গঙ্গার কটিনে। দাবাগ্নির মতো এই সংবাদ মুহূর্তে ছড়িয়ে পড়ল দিক থেকে দিগন্তরে। যেখানে যে যেখানে ছিল সবাই সমবেত হলো গঙ্গা থেকে। সবার মনে একই হলো, একটাই জিজ্ঞাসা, এত ভালো রাজা তার কি হলো, কেন হলো, কি জন্য হলো? এলেন রাজা, ঋষি, ব্রাহ্মণ আর প্রজাগণ। অত্রি বৈশিষ্ট্য থেকে আরম্ভ করে স্বয়ং ব্যাসদেব এবং দেবর্ষি নারদ পর্যন্ত সেখানে উপনীত। সেই গঙ্গার তীরে কেউ বা দিচ্ছেন সান্ত্বনা, কেউ বা দিচ্ছেন উপদেশ, আর কেউ বা ভাবছেন কি করে ব্রহ্মসাপ ব্যর্থ করা যায়। কিন্তু রাজা পরীক্ষিত ব্রহ্মসাপ ব্যর্থ করবার কথা ভাবতেই পারলেন না। তিনি মনে মনে অনুতপ্ত হলেন, আমি যে কাজ করেছি, আমি মহিষী, আমি রাজা হয়ে ক্ষণিকের ভুলে যে কাজ আমি করেছি, এটা আমাকে শোভা পায় না, মৃত্যুই আমার শ্রেয়। তাই তিনি শুধু ভাবছেন জীবনের শেষ কটি মুহূর্তকে কিভাবে সার্থক করে তোলা যায়। কিন্তু সে পথের কোনো সন্ধান তো তিনি পাচ্ছেন না। এত মুনি ঋষি, বাউল, গায়ক, বৈষ্ণব সকলেই উপনীত হয়েছে। কেউ বলছে যে কটা দিন আপনি বেঁচে আছেন শুধু বাউল সঙ্গীত শুনে আপনার দিন কেটে যাবে, কেউ বলছে ভালো গান শুনে কেটে যাবে, কেউ বলছে আপনি কি ঠাকুরের নাম করেন কেটে যাবে। এইভাবে এক একজন এক এক রকম উপদেশ দিচ্ছে, কিন্তু মনে শান্তি পাচ্ছেন না। আকস্মিকভাবে সেখানে এসে উপস্থিত হলেন জ্ঞানী শ্রেষ্ঠ সুখদেব। সুখদেবের বর্ণনা আমরা আগের অমৃত কথায় হয়তো পেয়েছেন। সেই ব্যাসদেবের পুত্র সুখদেব, তিনি কিন্তু ভাগবত কথার বিষয়। ওনারই পিতৃদেব ব্যাস গোসাই ভাগবত রচনা করেছিলেন। ভাগবত কি? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্ত, তিনি কি করেছেন তাই সব ওই ভাগবত গ্রন্থে লেখা আছে। সেই সুখদেব শ্যামবর্ণ, পিঙ্গল জটাধারী, আশ্রম চিহ্ন বর্জিত 16 বর্ষীয় কুলঙ্গ কিশোর, সঙ্গে তার ঋষি বালকগণ। ত্রস্ত হয়ে উঠল ঋষি সভা, যেন নিজেদের অজ্ঞাত উপস্থিত সমস্ত ঋষি কিশোর সুখদেবের প্রতি শ্রদ্ধা দেখালেন। উঠে দাঁড়ালেন তারা সবাই। স্বয়ং রাগ চক্রবর্তী পরীক্ষিত কিশোর কুমারের চরণ বন্দনা করলেন। ভয়ে বিস্ময়ে ঋষি সঙ্গী বালকের দল সে স্থান ত্যাগ করলেন। রাজা পরীক্ষিতের মনে নৈরাশ্য ছিল, সুখদেবের সনদর্শে যেন তিনি আশান্বিত হলেন। সুখদেব এলে তাঁর মনে সেই সংশয়, উদ্বেগ সব যেন কেটে গেল।
বুঝিবা সুখদেবী তার ইহ জীবনের সমস্ত কামনা বাসনাকে চরিতার্থ করে তার পরলোকের পথ সুগম করে তুলতে পারবেন। এই ছিল পরীক্ষিতের মনোবাসনা। সুখদেব সংসারী নয়, জন্মমাত্র তিনি সংসার ত্যাগ করেছেন, এমনকি সর্বত্র তার স্থিতিও মাত্র গোদহন কাল পরিমিত। একটা গরুকে দহন করতে যতটা সময়, ততটুকু সময় তিনি একখানে থাকেন, তারপরে অন্যত্র চলে যান। কিন্তু তার জীবনেও এটি এক চরম মুহূর্ত, যেখানে জ্ঞানী শ্রেষ্ঠ বধূ শ্রেষ্ঠগণ, যেখানে জ্ঞানী শ্রেষ্ঠগণ উপস্থিত, সেখানে নরলোকে দেবতার প্রতিনিধি রাজ চক্রবর্তী স্বয়ং মহারাজ পরীক্ষিত উপস্থিত। লোকীদের নিমিত্ত যেন তিনিও এই সুযোগের অপেক্ষায় ছিলেন, কারণ মনে যেন তৃপ্তি এলো। তাই গোদহন সময় তার অবস্থান কান হলেও রাজা পরীক্ষিতের অনুরোধে 7 দিবস কাল অর্থাৎ পরীক্ষিতের জীবিত কাল পর্যন্ত গঙ্গা তীরে রাজা এবং ঋষি সন্নিধানে অবস্থান করতে সম্মত হলেন। সমস্ত ঋষিগণ, রাজন্যবর্গ, যারা গণ্যমান্য সবাই সুখদেবকে অনুরোধ করলেন, আপনি একটু কৃষ্ণ কথা, গোবিন্দ কথা, ভাগবত কথা রাজার কর্ণগোচরে শুনিয়ে যান 7 দিন। তিনি যেখানে 2 মিনিট 5 মিনিটের উপরে দাঁড়ায় না, তিনি 7 দিন একখানে বসে সেই কৃষ্ণ কথা শোনালেন পরীক্ষিতকে, সেই ভাগবত কথা। এই হলো ভাগবত। কি হলো? সুখদেবকে দেখে পাণ্ডুকুল ভূষণ পরীক্ষিত যেন অকুলে কুল পেয়েছেন। তাই তিনি মনে মনে চিন্তা করছে, আমার হয়তো উদ্ধারের একমাত্র কাণ্ডারি এই সুখদেব। তিনি সুখদেবের নিকট জানতে চাইলেন, জগৎ প্রাণ কৃষ্ণের চরণে নিঃশেষ মনকে উৎসর্গ করে দেহত্যাগ করবার উপায় কি? এই প্রশ্ন শুধু পরীক্ষিতের প্রশ্ন নয়, এই প্রশ্ন জ্ঞান ভিক্ষু ভক্ত কিংবা কর্মী পুরুষের মন শাশ্বত কাল এই প্রশ্নে ধ্বনিত হয়েছে। সমবেত রাজন্যবর্গ, ঋষিকুল, ব্রাহ্মণ মণ্ডলী আর প্রজাবর্গ সকলেই সুখদেবের মুখ থেকে এই প্রশ্নের উত্তর শুনবার জন্য আকাঙ্ক্ষা উদ্গ্রীব হয়ে উঠলে। স্তবর জঙ্গম যেন সাগ্রহে কান পেতে লাগল। এই সুখদেব তিনি 7 দিবস গঙ্গা তীরে বসে পরীক্ষিতকে সুধা মাখা কৃষ্ণ নাম শুনিয়ে গেলে। জন্ম বৃত্তান্ত কৃষ্ণ গর্গ ঋষি ধ্যান করে কৃষ্ণ নাম রেখেছিলেন। কর্ষণ জানার মধ্যে আকর্ষণ আছে। আবার বৃদ্ধ বনিতা একবার যে কৃষ্ণকে দেখেছে, সেই ত্রিভঙ্গ মুরারি, সেই বংশীধারী তার রূপে পাগল হয়ে গেছে। এই সেই কৃষ্ণ, কৃষ ধাতু কর্ষণ করেছে, যাকেই দেখেছে তাকে তার প্রতি আকর্ষণ হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।